বরবাদ সিনেমায় প্রীতম হাসানের দুইটা গান থাকতে যাচ্ছে, এটা ভাই কনফার্ম নিউজ। এই নিউজটা দিলেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটা ইন্টারভিউ। তো ফাইনালি আজকে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ আসলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার। তো এই ইন্টারভিউ বরবাদ নিয়ে অনেক অনেক খোলাসা করলেন, বরবাদের অনেক বড় বড় আপডেট দিলেন। তো কি কি আপডেট দিলেন সেটা আগে ভিডিওতে বলছি। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খান এবং কি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার বরবাদ সিনেমাটা আসতে যাচ্ছে ভাই ঈদের মধ্যে। তো ঈদের ভাই কিছুদিন বাকি আছে এবং কি এটার ফার্স্ট লুক বাদ দিয়ে কিছু লিক ফটো বাদ দিয়ে ভাই এটার কিছু আসে নাই। তখন ফাইনালি মেহেদী হাসান হৃদয় কিছু কিছু ইন্টারভিউ দিতেছে, খোলাসা করলেন যে বরবাদের গান দুটো প্রীতম হাসান গাইবেন। তো এর পাশাপাশি জিজ্ঞেস করলেন আরো কে কে গাইবেন। তখন মেহেদী হাসান হৃদয় ভাইয়া বললেন যে আরো কে কে গাইবেন সেটা আমরা বলতে পারবো না, সেটা আমার বারণ আছে প্রোডাকশন হাউসে দিকে। তো প্রোডাকশন হাউসের দিকে বলতে মানা করছে। তো তারপরে জিজ্ঞাসা করলেন বরবাদের টিজার কবে আসবে। আপনার জন্য ভাই অনেকেই প্রশ্ন করছে এবং কি আপনাকেও অনেক জিজ্ঞেস করে যে বরবাদের টিজার কবে আসবে। তো সেটা বলে যে আমাদের লিস্ট আছে এবং কি আমাদের বলতে মানা করছে যে প্রোডাকশন হাউসের দিকে কবে টিজার আসতে পারে। তো সেটা ভাই একে একে আসবে, তোমরা ওয়েট করো। তো তারপরে বললেন যে মেহেদী হাসান হৃদয় আপনি মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করলেন, আপনি কি নার্ভাস ছিলেন। তখন মেহেদী হাসান হৃদয় বলে যে আমি একটু নার্ভাস ছিলাম না, কারণ মেগাস্টার শাকিব খান আমাকে নার্ভাস হতে দেয়ই নাই। তো তারপরে মেহেদী হাসান হৃদয় ভাইকে জিজ্ঞেস করা হলো আপনি এই বরবাদ সিনেমাটার মধ্যে গান কি আতিফ আসলাম গাইবে, সেটা আমরা শুনতে পারছিলাম বলে। এটা ভাই আমি বললাম না প্রথমে যে আমার প্রডিউসারে বলতে মানা করছে। তো তারপরে জিজ্ঞেস আপনার এই বরবাদ সিনেমাটা অ্যাকচুয়ালি শাকিব খানকে কেন অফার দিলেন। আপনি নাটকে থেকে আরফান নিশু উঠে আসছে, তাকে অফার দিলেন না কেন, আপনি তো নাটকের ডিরেক্টর। তখন মেহেদী হাসান হৃদয় ভাই একটা পারফেক্ট একটা জবাব দিলেন যে আমার এই সিনেমাটা মেগাস্টার শাকিব খানকে ছাড়া কেউ বানাতে পারবে না বাংলাদেশে। মেহেদী হাসান হৃদয় ভাই বলল যে আমাদের বরবাদের বাজেট ভাই অনেক হিউজ। তো এর আগে ভাই 8 কোটি টাকার সিনেমা তুফান ছিল না, 8 কোটি টাকা তো উড়াইছে, আরো অনেক টাকা বিজনেসও করছে। তো ওই সিনেমাটা যদি 8 কোটি টাকা উঠাতে পারে আমাদের সিনেমাটা কেন পারবে না। ওই সিনেমাটার গল্প ভালো বুঝেই ওই সিনেমাটা অত টাকা বিজনেস করছে। তো আমাদের গল্পটা ভালো এবং কি আমরা আশা রাখতে পারি অডিয়েন্স এই গল্পটা দেখে ভাই অনেকটা আনন্দ হবে, অনেকটাই ফুর্তি নেবে আর এই সিনেমাটাকে অনেকটা এনজয় করবে, এটা আমি আশা রাখতে পারি। যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।